হ্যালো বন্ধুরা, আজকে আমি মুচমুচে নিমকি করে দেখাচ্ছি। নিমকি বানানোর জন্য আমি 1 কাপ, বড় কাপের 1 কাপ ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে আমি কালো জিরে 1 চামচ মতো নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি, নুন দিয়ে দিচ্ছি। ছোট চামচের 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে নিমকিটা বেশ মচমচে হবে এবং খেতেও ভালো লাগবে। এইগুলোকে সবগুলোকে একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা রিফাইন তেল 3 চামচ মতো নিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে ময়দাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি দেখে নেব ময়ানটা ঠিক হলো কিনা। ময়ানটা দেখার জন্য আমি এটাকে 1 মুঠ নিচ্ছি, নিয়ে দেখছি এটা 1 মুঠো ডালা করা যাচ্ছে কিনা। দেখছেন তো ডালা করা যাচ্ছে এবং এটা বেশ ভেঙে ভেঙেও যাচ্ছে। বোঝা যাচ্ছে আমার ময়ানটা ঠিক দেওয়া হয়েছে। বোঝা যাচ্ছে আমার ময়ানটা ঠিক দেওয়া হচ্ছে এবং নিমকিটা মচমচে হবে। এরপরে আমি আস্তে আস্তে অল্প অল্প করে জল দেব। একসঙ্গে অনেকটা জল ঢেলে আমি দেবো না। আর এটা লুচি পরোটার মতো অত নরম মাখা হবে না, শক্ত করে মাখতে হবে। শক্ত মাখলেই মানে অনেকদিন ধরে নিমকিটা রাখা যাবে, আর না হলে নরম হয়ে যাবে, বেশি দিন স্টোর করা যাবে না। ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এভাবে শক্ত করে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিট এই বোলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এসে ঢাকাটা তুলে আমি এটাকে বেলবো। এই মাখাটাকে আমি 3 ভাগ করে নেব। এই যে 3 ভাগ করে নিয়েছি এবং এই ভাগগুলোকে গোল করে রুটির মতো গোল করে বেলতে থাকবো। এভাবে আমি এতটা পাতলা করেছি। এবারে আমি একে নিমকির মতো কেটে নেব।
গ্যাসে কড়াইটা বসিয়ে আমি কড়াইটা গরম করে নিচ্ছি একটু। তারপর আমি রিফাইন তেল নিমকি ভাজার মতো একটু বেশি পরিমাণে তেল আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে নিমকিগুলোকে নিমকিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে এটাকে তুলে নিচ্ছি।